দর্শক, গণ অধিকারের পক্ষ থেকে বাইতুল মোকাররমের সামনে থেকে কিন্তু তারা এই গতকালকের নৃশংস ঘটনাকে কেন্দ্র করে তারাও কিন্তু মাঠে নেমেছে এবং এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আজ কর্মসূচি ঘোষণা করেছে। আশুরা উপলক্ষে রাজধানী জুড়ে যে থমথমে ফাঁকা অবস্থা বিরাজ করছে, তার মাঝে কিন্তু রাজনৈতিক দল তারা কিন্তু দর্শক, গণ অধিকার পরিষদ তারা একটি বিশাল মিছিল নিয়ে কিন্তু বাইতুল মোকাররমের সামনে থেকে প্রদক্ষিণ করে আবারও বিএনপি অফিসের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, রাজধানী জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু কর্মসূচি ঘোষণা করেছে। গতকালকের যে নৃশংস ঘটনা ঘটেছে তার প্রতিবাদে কিন্তু গায়েবানা জানাজা ঘোষণা করেছিল বিএনপির সমমনা দল সহ বেশ কয়েকটি দল। সেখানে বিএনপির নেতৃত্ব, স্থানীয় নেতারা সেখানে গায়েবী জানাজা পড়ে সেখান থেকে বিদায় নেবার পরে বিএনপির নেতাকর্মীদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে পুলিশের সাথে। পরবর্তীতে গণ অধিকার পরিষদের এক অংশ সেখানে তারা কিন্তু আবারও মিছিল শুরু করে। পরবর্তীতে গণ অধিকার পরিষদের নুরু অংশ তারা কিন্তু গায়েবানা জানাজা পড়ার জন্য বাইতুল মোকাররমের দিকে অগ্রসর হয়। পরবর্তীতে সেখান থেকে কিন্তু তারা এই মিছিল নিয়ে বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে আবারও পল্টনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, দেখাচ্ছি কালবেলার ফেসবুক পেজ থেকে। এক দুই তিন চার আমি নই তুমি নই আমি নই তুমি নই কে রাজাকার কে রাজাকার শেখ হাসিনা স্বৈরাচার কে রাজাকার কে রাজাকার শেখ হাসিনা স্বৈরাচার কে রাজাকার কে রাজাকার শেখ হাসিনা স্বৈরাচার আমি নই তুমি নই আমি নই তুমি নই রাষ্ট্রপতি বিরোধী আছে রাষ্ট্রপতি আসছে পুলিশ ছাত্রলীগ গেলি কই শেখ হাসিনা গদিসা এক দুই তিন চার মেধা 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 18 হাতিয়ার 71 হাতিয়ার সামনের হাতিয়ার মেধা মেধা চলছে লড়াই চলবে কোন অধিকার লড়বে চলছে লড়াই চলবে চলছে লড়াই চলবে কোন অধিকার লড়বে এই চলছে লড়াই চলবে 18 হাতিয়ার
সারা বাংলায় একই গান একই সুর নেতা আমাদের বিপিনুর 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 সারা বাংলায় সারা বাংলায় সারা বাংলায় একই গান একই সুর নেতা আমাদের সারা জেলে বেরালোনা বিপিনুর বিপিনুর সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা আজকে যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, যে সাহসের পরিচয় দিয়েছেন, পুলিশের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আপনারা যে সাহসের পরিচয় দিয়েছেন, আপনাদের এই সাহসকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে সকাল থেকে আমরা লাগাতার রাজপথে বিক্ষোভ মিছিল এবং গায়েবানা জানাজা করেছি। আপনারা জানেন আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 11টায় আমরা কালো পতাকা মিছিল করেছি। এরপরে আমরা যখন বাইতুল মুকাররমে গেলাম, সেখানে পুলিশ বাধা দিল, আমাদেরকে গায়েবানা জানাজা পড়তে দেয়নি। এরপরে আমরা মিছিল করেছি প্রায় 2 ঘন্টা ধরে আমাদের এই মিছিল চলছে। আমরা বাংলাদেশের জনগণকে বলতে চাই, কেউ রাজপথের লড়াই করুক আর না করুক, গণ অধিকার পরিষদ লড়াই চালিয়ে যাবেন। আমরা সেই 28 অক্টোবর আপনারা জানেন, যখন পল্টন এরিয়া খালি হয়ে গিয়েছিল, সবাই চলে গিয়েছিল, কিন্তু গণ অধিকার পরিষদ রাজপথ ছেড়ে যায় নাই। 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি নির্বাচন এবং নির্বাচনের পরে আমরা রাজপথে ছিলাম। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আমার ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদকে খুন করা হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় সর্বমোট 7 জনকে হত্যা করেছে ছাত্রলীগ এবং পুলিশ লীগ। এর প্রতিবাদে গতকাল আমরা ইনস্ট্যান্ট বিক্ষোভ মিছিল পালন করেছি এবং আজকে সকাল থেকে আমরা খাওয়া নেই, ঘুম নেই, নাওয়া নেই, আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন হবে। গণ অধিকার পরিষদের লড়াই বাংলাদেশের 64টি জেলাতে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণকে বলতে হয়, আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, এখন প্রত্যেকটা নিত্য পণ্যের দাম বেড়েছে। ভারতের সাথে এই সরকার অবৈধ রেল চুক্তি করেছে, বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ব্যবস্থাপনায় ট্রেন যাবে। এটি কি আপনারা মানতে পারেন বন্ধুগণ? আপনারা জানেন পুলিশের সাবেক প্রধান এবং সেনাবাহিনীর সাবেক প্রধান, তাদের যে দুর্নীতি, সরকার এইগুলোকে ঢাকার জন্য একটি মীমাংসিত ইস্যু, সেই 18 সালে আমরা সফল হয়েছিলাম, সেই মীমাংসিত ইস্যু সামনে এনেছে।